বাজতেছে। হ্যালো, হ্যাঁ আছেন, ধরুন। স্যার আপনার ফোন। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি জটাকালি বলছি স্যার। মনে পড়ছে? আপনার দয়াতেই তো 7 বছর জেলে কাটিয়ে আজ বেরোলাম। শুনলাম আপনি বিয়ে করেছেন। এখন আপনার বউকে দেখতে যাচ্ছি স্যার। মিষ্টি খাবো। সবাই বললো আপনার বউ নাকি খুব সুন্দর। হ্যালো হ্যালো, আচ্ছা, মামুনি চলো না। কোথায়? একটু লুকোচুরি খেলি, চলো না। এই দেখো, বোনকে দুধ খাওয়ানো প্রায় শেষ। আমি বলছি তুমি লুকিয়ে পড়ো, আমি তোমায় ঠিক খুঁজে বার করবো। যাও। না না, কেন রানী আমার, সোনা আমার, কেন 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 কেন। মামুনি টুকি। যা। কোথায় গেল আমার রমা? টুকি। মামুনি টুকি। কোথায় গেল আমার সোনামণিটা? দাঁড়াও, টুকি। আমি এবার ঠিক খুঁজে বার করবো। সব সব যা। 3 তলার ফ্ল্যাট। খাও মাও খাও, মানুষের গন্ধ পাও, ধরে ধরে খাও, ধরে ধরে খাও। ওই ওই বোধহয় তোমার বাবা এলো। খুলছি, দাঁড়াও। আসুন, ডেলিভারি তাটা ছিঁড়ে ফেল। হ্যালো হ্যালো, রতন সিং, জিপ লাও। আসুন, এ সালে পৌঁছে যাচ্ছে। এটাকে তুলে রাস্তা ছুড়ে ফেলবে। মারুক সালি। হায় আল্লাহ, মন সুন্দর মাইয়াটারে আমি মারি কেমনে? খরচে মারি না, আরে আমি ফেলতেছি। মরণ বাঁচাও এখন তোমার হাতে। জলবি নয় চলি। খুন করে ফেলছো। পালাও ওস্তাদ, পালাও। রানী, রমা, প্রতিমা, মামুনি। রানী, রানীমা। লক্ষ্মী, লক্ষ্মী, আসছি। এক ঘটি জল আন। কই দে, নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়। কি ব্যাপার?
হঠাৎ খড় নিয়ে বাজারে না গিয়ে ঘরে চলে এলি যে বড়? সারাদিন বইয়ের মুখ দেখিনি তাই। আহা, তোর সপ্তাহতে বাড়াবাড়ি। 10 বছর হয়ে গেল তোকে এখন একটা বাচ্চা দিতে পারলাম না, সেই বইয়ের মুখ দেখতে তোর ইচ্ছে করে? আরে করে করে করে, নিশ্চয়ই করে। দে জলটা দে। এ, একটা একটা বাচ্চা কাচ্চা মনে হচ্ছে না? কোথায় বলতো? মনে হচ্ছে গাড়ির ওপর থেকে। দেখি তো। দেখ তো। না না না, শোনো। লক্ষ্মী লক্ষ্মী, এনে এনে দেখ না না না, দেখ দেখ দেখ, ভগবানের কি লীলা। ও মা, এ কাদের মেয়ে গো? কে ফেলে দিয়েছে খড়ের গাদায়? আমি কি করে জানবো? তবে দেখে মনে হয় খুব বড় ঘরের মেয়ে। দে দে, ওকে থানায় জমা করে দিয়ে আসি। না, দেব না। এই দেখো লক্ষ্মী লক্ষ্মী, না, আমি একে দেব না। এ আমার মেয়ে। লক্ষ্মী লক্ষ্মী, অবুঝ হোস না। আমি তোর পায়ে পড়ি, তুই ওকে কেড়ে নিস না, নইলে কিন্তু আমি গলায় দড়ি দেব। বেশ বেশ, কিন্তু কিন্তু বস্তির সবাই তো ভাববে এই মেয়ে আমাদের নয়। আমরা এই ভোরেই এই বস্তি ছেড়ে নতুন বস্তিতে চলে যাব। সেখানে ওকে আমি মায়ের আদরে মানুষ করব। বেশ, তাই হবে। আমি শুধু ভাবছি, যে মা এমন চাঁদের টুকরো হারিয়েছে, তার বুকে এখন কি আগুন জ্বলছে। বৌদির কত ইচ্ছে ছিল রমা বড় হবে, ওকে ডাক্তার বানাবে, বিজয়ের সঙ্গে বিয়ে দেবে। প্রতিমা বৌদি কত কত স্বপ্ন দেখতো। এই কি বিজয়দা, তোমার সঙ্গে আমার বিয়ে হবে? ধ্যাৎ, রানীর কোনো খবর পেলে? এত চেষ্টা করেও কোনো খবর পেলাম না। জানি না রানী এখন কোথায়, সে বেঁচে আছে কি নেই। এই বস্তিতে নতুন নাকি? হ্যাঁ, আজ সকালেই এসেছে। কোন ঘর? ওই ওইটা। ও জাগা, ও জাগা হারামজাদা রে, জাগা, উহ, চেঁচিয়ে পাড়া মাথায় করছে। এই, কে রে তুই? তোর নাম কি? জগা। জগা? তা তুই এখানে কি করছিস? তোর মা ডাকছে, তুই শুনতে পাচ্ছিস না? যা, মা ডাকছে কেন শোন গিয়ে। এই এই, পেছনে হাত কেন? কি নিয়ে পালাচ্ছিস? কিছু না। লক্ষ্মী, লক্ষ্মী, হার দেখ লক্ষ্মী, হাতটা নিয়ে পালাচ্ছিল। সে কি? চোর। তুমি চোর। আহা, মারছো কেন? তুমি আমাকে মারলে আমার বাবা তোমাকে কেলাবে। এই চুপ, যা এখান থেকে। আমার মা যে কীর্তি করে না। এই, খালা, লক্ষ্মী লক্ষ্মী, এই হাতটা তুলে রাখ, মেয়েকে আর পড়াস না। হ্যাঁ গো, আমাদের মেয়ের একটা নাম দাও না। তাই তো, একটা নাম তো দিতে হবে। কি নাম দেয়া যায় বলতো? হ্যাঁ গো, এই হাটটায় কি লেখা আছে গো? আর, ইংরেজিতে আর, আর বাংলায় র। ও বাবা, তুমি ইংরেজিও জানো? হ্যাঁ জানি জানি, আমার লরির নম্বর তো WBR2280। থাক, অনেক হয়েছে, জানি বিদ্যের দৌড় ওই পর্যন্ত। তার র দিয়ে নামটা কি হবে শুনি? র তো খুব সহজ, র তো খুবই খুবই সহজ। র দিয়ে হলো গিয়ে রাধা। আজ থেকে আমার মেয়ের নাম রাখলাম রাধা। রাধা রাধা রাধা। ফিরবে মা, ফিরবে। দিল্লি, বম্বে এসব জায়গায় গেছে তো লরি নিয়ে, দেখবি হয়তো আজকেই ফিরে আসবে। দেখিস না, তোর জন্য কত জামা, জুতো, খেলনা এসব নিয়ে আসবে। লক্ষ্মী, হায় ঈশ্বর, এটা এটা কি করে হলো?
অ্যাক্সিডেন্টে সারা জীবনের মতন আমার পাটা খোঁড়া হয়ে গেল। এই জায়গাটা একটু মেজে দে তোমার। ব্যাস এইটুকু হলেই দুবারের কাজ শেষ। ওই দেখ আবার জগাদা এসছে। স্যার স্যার হ্যাঁ স্যার স্যার। না তোরা সারাদিন ছেলেরা খেলেছিস, এখন শুধু আমরা মেয়েরা খেলবো। সরে যাও 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 যাও। দাদা খেল। কিট 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 তা কিট 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 কিট। একদিন তোকে ঠিক তুলে নিয়ে যাবো সালি। মা, রাধা কোথায়? ভাবতে পারবি না বিজয়, কি নোংরা ভাষা। একটা গরিব ছোট লোকের মেয়ে, কি তেজ। দেখো পিচুদা আমার গালের কি চেহারা করেছে দেখো, ইনজেকশন নিতে হলো। আমার এখনো বিশ্বাস হচ্ছে না রাধা নষ্ট মেয়ে। বিশ্বাস না হলেও এটাই সত্যি। মা, তুমিও বলছো রাধা চুরি করেছে? রাধা চোর? রাধার বাড়ির জন্য কেনা আনাচের ব্যাগ থেকে পাকার মানি ব্যাগটা আমি বেরোতে দেখেছি। ছি 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 ছি। বহুদিন বাংলা সিনেমা দেখিনি, কেমন হচ্ছে রে? কে জানে, আমি তো ডাক্তারি করে বেড়াই। চল দেখি। এই সুজয়, গাড়িটা একটু রাখতে। কেন এই কতগুলো ছেলে রাধাকে বিরক্ত করছে? ছাড় তো, ফালতু ঝামেলার মধ্যে জড়াস না, সিনেমা দেরি হয়ে যাচ্ছে। দাঁড়া না, আমি একটু দেখি। যাবি না মানে কি তোর বাপ যাবে? সে কি রে, সে কবে থেকে, সে ছেলেবেলা থেকে চাইছি তোর সঙ্গে একটু ভাব ভালোবাসার কথা বলতে। আরে ছেড়ালি করিস, ট্যাক্সি করে নিয়ে যাব, অনেক টাকা দেবো, শুধু একটু আদর ভাই। এই ওর হাত ছাড়ো। যা সালা, কোথা থেকে অ্যাকশন হিরো এলো রে? যান যান, যেখানে যাচ্ছিলেন যান, ফালতু লাবড়া করবেন না। তুমি ওকে যেতে দাও, আমি চলে যাবো। দাদা বাবু আপনি এখান থেকে চলে যান, চলে যান। হ্যাঁ চল। কি বে এ তো চেনা না করবে। রামচন্দ্র রয়েছে সীতাকে বাঁচাতে। ওর হাতটা ছেড়ে দাও। এই সোরের বাচ্চা, এই বেশি কথা বলিস না, বহুত খেলাবো রে, বহুত খেলাবো। রাধা কেষ্টর হোলি খেলাবো, বুঝিছিস? মালটাকে ধরতো, ধরতো মালটাকে ধর। आई बात
ফেলে দিয়েছে পাজি, আমার মুখ ফাটিয়ে দিয়েছে। আমার দাঁত ফেলে দিয়েছে। এই, ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যা। ডাক্তার হয়তো দাঁত দুটো লাগিয়ে দিতে পারে। দেরি হলে কিন্তু দাঁত বাঁধাতে হবে, না তো ফোকলা। ডাক্তারের কাছে নিয়ে চল, দাঁত খেলাচ্ছে, আমার দাঁত পড়ে গেছে, দাঁত খেলাচ্ছে, আমি তোকে ছাড়বো না, দাঁত খেলাচ্ছে। দাদাবাবু, আপনি কেন নামলেন গাড়ি থেকে? একটা চোরকে বাঁচাতে। যে বইগুলো কিনে দিয়েছিলাম সেগুলো নিশ্চয়ই ঠোঙা করে বেঁচে দিয়েছ। What a wastage of effort. এত অভাব যে দুটো দিন অপেক্ষা করতে পারলে না। আমি ফিরে এলেই তো চাইতে পারতাম আমার কাছে, তার জন্য নষ্ট মেয়ের মতো চুরি করতে হলো। মার কাছে চাইলে ক্ষতি কি ছিল? তাই বলে বাঁকার সঙ্গে এইভাবে, ছি। আমি আর সুজয় সিনেমা দেখতে যাচ্ছিলাম। সিনেমার টিকিট তোমার জন্য 15-30 টাকা নষ্ট হলো। জামারও গেল। আসি। I am sorry. ইংরেজি তুমি বললে? আই এম সরি তুমি বললে? আপনি তো বলেছিলেন মানুষ হতে গেলে লেখাপড়া শিখতে হয়। বিজয় চল। চল। আমি নষ্ট মেয়ে মানুষ নই দাদা বাবু, আমি চোর নই দাদা বাবু, আমি নষ্ট মেয়ে নই দাদা বাবু। এসো এসো। বসো। হ্যাঁ, দাঁড়া, একটা গান চালিয়ে দিই। ওকে। কি দেখছেন মশাই? আপনাকে ম্যাডাম। না, ভাবছি যে হঠাৎ আপনি আজকে এত সেরেছেনই বা কেন, আর আমাকে একা নেমন্তন্ন করে খাওয়াচ্ছেনই বা কেন? দরকার আছে মশাই, দরকার আছে। তুমি তো জানো না, স্বার্থ ছাড়া আমি কোনো কাজ করি না। তা কাজটা কি শুনি? না, আগে টেবিলে খাবার সাজাই, তারপর খেতে খেতে বলবো। বেশ। বেশ তো বলে ফেললাম, খেতে খেতে বলবো। এবার এবার কি বলবো? আচ্ছা যদি বলি, বিজয় তুমি আমি বিয়ে করবে? ধ্যাৎ, এরকম বোকা বোকা কথা কেউ বলতে পারে নাকি? আমি একটু ঢেকি। আচ্ছা আচ্ছা যদি এটা বলি, বিজয় তুমি বোধহয় জানো না, আমার মা মারা যাওয়ার আগে তোমার মাকে কথা দিয়েছিলেন যে বড় হলে আমাদের বিয়ে হবে। আর তোমার মা আমার মাকে, এ কি, এই যে রামায়ণ মহাভারত হয়ে যাচ্ছে। আজকে আমি বলবোই বলবোই, আজকে আমি একদম শিওর, নইলে মাসিমা আমায় খেয়ে ফেলবে। গুড টেস্ট। আচ্ছা যদি এটা বলি, সিম্পল কথাটা মাথায় আসছিল না, বলবো বিজয়, বিজয় আই লাভ ইউ, বিজয় ডু ইউ লাভ মি? বলবে ইয়েস রমা আই লাভ ইউ টু। বলবো বিয়ে করবে কবে? ডেটটা যেই বলবে আমি মাসিমাকে বলে দেবো, ব্যাস আমার ডিউটি শেষ। ডাং 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 ডাং। এই মা, আমি কি বিভাগলি হয়ে গেলাম নাকি? দেখ বিজয়, 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 রমা,
বিজয় বিজয় He's breathing. বিজয় 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 বাবা অ্যাম্বুলেন্স ডাকো চলো চলো কি হয়েছে মা? বিজয়ের বিজয়ের দুটো কিডনি অবস্থা খুব খারাপ। ডাক্তারি ভাষায় অবস্থাটা ক্রিটিক্যাল। এখন ওকে বাঁচানোর একটাই রাস্তা, কেউ যদি ওকে কিডনি দেয়। এখন সেটা আমরাও দিতে পারি অথবা বাইরে থেকেও নেওয়া যেতে পারে। কিন্তু সমস্যা একটাই, রক্ত টিস্যু মিলতে হবে। তাই প্রত্যেকে রক্ত টিস্যু পরীক্ষা করতে চাই। ব্লাড টিস্যু একজনেরও ম্যাচ করল না। হায়দ্রাবাদের ডোনার, তার জন্ডিস। আমি দিতে চাইলাম, মিলল না। সুজয়, আর কোন রিপোর্ট আছে? ম্যাম সাহেব, কিডনি চেয়ে কাগজে যে বিজ্ঞাপনটা দিয়েছিলাম তার তার কি রেজাল্ট? ডোনার পেলে? সেখানে কোনো আশা নেই। ম্যাডাম, লিভ মি অ্যালোন। মা এখনো তো এলো না। আমি এক্ষুনি রাধার বস্তিতে যাব। বাপের নাক কাটতে তা তো যাবেই। চৌধুরী বাড়ির ছেলে একটা ছোট লোকের বস্তিতে গিয়ে কাজের মেয়ের ঘরের দরজায় না দাঁড়ালে চৌধুরী বংশের মান মর্যাদা ধুলে মিশবে কি করে? বাবা, ছোট লোক, একটা বস্তির মেয়ে। যে মেয়েটা তার নিজের জীবনে ঝুঁকি নিয়ে তার নিজের একটা অঙ্গ দিয়ে তোমার ছেলের প্রাণ বাঁচালো, সে ছোট লোক? বস্তির মেয়ে যে ত্যাগের জন্য সে আজ পর্যন্ত তোমার কাছ থেকে একটা পয়সাও নেয়নি, তাকে গালাগাল করতে তোমার মুখে বাজছে না? এত বড় উৎসর্গের বদলে সে তোমার কাছ থেকে কি চেয়েছিল বাবা? সামান্য একটা কাজ, এ বাড়ির কাজ। এই বাড়িটাকে ঝাড় দিয়ে মুছে বাসন মেজে সে আরো সুন্দর করে তুলতে চেয়েছিল, হয়তো তোমার মনটাকেও। বদলে তুমি তাকে কি দিয়েছ? অপমান, লাঞ্ছনা, বঞ্চনা। ওই বাঁকাকে দিয়ে তার খোড়া বাপটাকে তুমি এই বাড়ির বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছ। কেন বাবা? তারা গরিব বলে? হ্যাঁ, গরিব বলে। তুই জানিস না বিজয়, এদেশে গরিবদের লোভ বড্ড বেশি। আমার দেওয়া লক্ষ টাকা সে ছুঁড়ে ফেলে দেয়, এত বড় সাহস! আরে এত পড়াশোনা করলি, তবু মানুষ চিনতে পারলি না? এটা তুমি ভুল বলছো গো। রাধা যদি এত লোভী হতো, কুচক্রি হতো, তাহলে তো আমার চিঠি পাওয়া মাত্র এখানে ছুটে চলে আসতো আমার বিজয়কে ভালোবাসার জালে জড়াতে। আমি মানুষ চিনেছি বাবা, যার কাছে উঁচু নিচু নেই, গরিব বড় লোক নেই, যে শুধু জানে নিজের প্রাণের বিনিময়ে অন্যের মরণ বাঁচাতে। আমি তাকে চিনেছি। আমি রাধাকে ভালোবাসি বাবা, আমি ওকে বিয়ে করব। কি বললি? বিয়ে করবি? তবে শুনে রাখ বিজয়, একটা বস্তির মেয়েকে যদি স্ত্রী সাজিয়ে এই বাড়িতে ঢুকতে হয়, তবে ঢুকতে হবে আমার মৃতদেহ মারিয়ে, তার আগে নয়। আর আজ থেকে তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক রইল না। তুই বেরিয়ে যা বাড়ি থেকে। ওগো, কি বলছো তুমি? এটাই কি তোমার শেষ কথা? এইটাই আমার শেষ কথা। বাবা, তোমার নিশ্চয়ই মনে আছে একদিন ছেলেবেলায় তুমি আমায় শিখিয়েছিলে যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই কথাটা যদি সত্যি হয়, আর ঈশ্বরে আরেক নাম যদি ভালোবাসা হয়, তাহলে তুমি একদিন তোমার নিজের ভুল ভেঙে
ওই বস্তির মেয়ে রাধাকে এই চৌধুরী বাড়ির কুলবধূ হিসেবে গ্রহণ করবে, আদর করে। এ আমি বলে দিয়ে গেলাম। আসি মা। বিজয়, বিজয় দাঁড়া, বিজয়, বিজয় যাস না বাবা, দাঁড়া, বিজয়, বিজয়। সুমনা, সুমনা, সুমনা। বল রাধে, রাধে বল। মেয়েটা জলে ডুবে মরেছে গো বাবু। ক্ষমা যদি চাইতেই হয় তাহলে তাহলে দেখো, হয়তো কোথাও নদীর চরে ওর লাশটা ভেসে উঠেছে। রাধা মরতে পারে না। আমাকে যে রাধার সঙ্গে দেখা করে ক্ষমা চাইতেই হবে, তাহলে যে চন্দ্র, সূর্য, আকাশ, বাতাস সব মিথ্যে হয়ে যাবে, সব মিথ্যে হয়ে যাবে। কি দাদা বাবু, সেলাই দিয়েছি, রক্ত ঝরছে। গোবর্ধন দা, আমার এই বুকের মধ্যে যত রক্ত ঝরছে তার তুলনায় এ তো কিছুই নয়, এ তো কিচ্ছু নয়। মাঝি, ও মাঝি, বলেন কথা। তোমরা কে কেউ নয়া বসতি রাধার খবর জানো? রাধা, হ্যাঁ, সেটা পরানো আজি বলছিল কাল রাতে ওই ঝড় বৃষ্টির মধ্যে ওই খাড়ির পানে যাচ্ছিল। তারপর তারপর আর কেউ তারে দেখিনি, বোধহয় ডুবি মরেছে। চলো দাদু। বিজয়, 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 বিজয় যাস না বাবা, বিজয় যাস না, যাস না বাবা, মার কথা শুনতে হয়। বিজয়, বিজয় যাস না, বিজয় যাস না, যাস না বাবা, বিজয়, বিজয় যাস না। এইটুকু ঠিক খেতে পারবে। আমি আর রাজকুমার নই গোবর্ধন দা, আমি এখন পথের ভিখারি। এই রাজবাড়ির রাজপ্রসাদ আমার জন্য নয়, নিয়ে যাও। বিজয় মা বড় অসুস্থ, যদি একবার বাড়ি যেতে। তুমি জানো রমা, সেটা সম্ভব নয়। মাকে বলো বিজয় ভালো আছে। চলো সুজয়, আমরা যাই। কিছুই যখন নিবি না তখন এটাও নিতে বলবো না। এটাতে কি আছে? আমার একটা লাল জামা আর প্যান্ট নিবি? দে। বিজয় নদীর ধারে একা বসে আছে। বাঁকা, এই সুযোগ, কাঁটা নাম্বার 1 উপড়ে ফেল। বল রাধে, রাধে বল। লোভের গাছে টাকার ফল। কেন এসছিস এখানে? তোর মন থেকে রাধার নাম মুছতে। তাতে তোর লাভ? আমার লোকসান নেই, আমি তো মাম্মার খাই, মাম্মার পড়ি, মাম্মার কথা কি ফেলতে পারি? নেতায় নিয়েছি, ও নাম তোর মুখ থেকে আমি মুছে দেব। সে ক্ষমতা তোর নেই। দেখ আছে কিনা। আমি বলেছিলাম সে ক্ষমতা তোর নেই। বাঁকা, রাধার নাম তোর মুখে আরেকবার শুনলে আমি তোর মুখ ভেঙে দেবো। বাঁকা, রাধা, রাধা,
রাধার নাম আর মুখে নেবে না। রাধা, তোকে শেষবারের মতো বলে গেলাম, আয়। আয় জগা পালিয়ে আয়। রাধা, 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 জল, জল, একটু জল। জল, একটু জল। আর কত কষ্ট ধরে দেখা দাও রাধা, দেখা দাও, দেখা দাও রাধা। পুতুল, তার মানে রাধা, 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 রাধা।